বইপত্র চ্যানেলে সকলকে স্বাগতম। অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমার বন্ধু কি তোমাকে কোনো একটা বিশেষ নামে ডেকে জ্বালাতন করছে? সেক্ষেত্রে তুমি কি করবে? সমাধান হবে, পরের বার থেকে তোমাকে খেপালে রাগ না করে একটা নকল অট্ট হাসি দিবে। দেখবে কয়েকদিন পরে তোমার বন্ধুরা আর তোমাকে জ্বালাতন করবে না। একটা গান মাথার মধ্যে আসছে কিংবা সব সময় গুনগুন করছো মাথা থেকে বের করার জন্য, সেক্ষেত্রে তুমি কি করবে? সমাধান হবে, ইউটিউবে সম্পূর্ণ গানটি 2 থেকে 3 বার শুনতে হবে, তাহলে দেখবে মাথা থেকে গানটি চলে যাবে। অনেক মানুষের সাথে সম্পর্ক বা যোগাযোগ বানানোর জন্য তোমাকে কি করতে হবে? সমাধান হবে, প্রতিদিন অন্তত একজন অপরিচিত মানুষের সাথে কথা বলো, হোক সে ছেলে কিংবা মেয়ে। দেখবে এতে তোমার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। কাউকে তুমি কলম ধার দিতে চাও কিন্তু ভয় পাচ্ছ সে যদি ফিরিয়ে না দেয়, সেক্ষেত্রে তুমি কি করবে? উত্তর হবে, কলম ফিরিয়ে দিচ্ছে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি তুমি কলমটি ধার দেওয়ার আগে কলমের ক্যাপটি খুলে নিজের কাছে রেখে দাও, কারণ বেশিরভাগ লোক কলমের ক্যাপ ছাড়া কলমটি নিজের কাছে রাখতে ইতস্তত বোধ করে। তারপরেও যদি ফিরিয়ে না দেয়, তাহলে কলমটি তার কাছ থেকে চেয়ে নিতে পারো। বন্ধুরা, এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান। কথা বলছো কিন্তু শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে? সমাধান হবে, তুমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করো। দেখবে শ্রোতারা 100% মনোযোগ পাবে, কারণ মানুষ গল্প শুনতে ভালোবাসে। কোনো ব্যক্তি তোমার সাথে আলাপ করতে চায় না, সেক্ষেত্রে তুমি কিভাবে বুঝবে ওই ব্যক্তি আলাপ করতে চায় না? উত্তর হবে, কোনো ব্যক্তির সাথে আলাপ করার সময় যদি সেই ব্যক্তির পা অস্বাভাবিকভাবে নড়াচড়া করলে অথবা কথার মাঝে তার পা সামনে পিছনে সরিয়ে নেয়, তাহলে তোমাকে বুঝতে হবে সেই ব্যক্তি তোমার সাথে আলাপ করতে ইচ্ছুক নয়। কোন ধরনের প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক অনেক মজবুত হয়? উত্তর হবে, যে সমস্ত প্রেমিক প্রেমিকারা একসাথে কোনো কমেডি ফিল্ম দেখে অথবা একসাথে হাসে, এই সব প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক অন্যদের তুলনায় অনেক মজবুত হয়।